ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকর জ্ঞাপন করছি যে রব্বে করিম পবিত্র রবিউল আউয়াল মাসের 12 তারিখের জুমায় আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার কিছু ইবাদত করার সুযোগ করে দিয়েছেন। আসুন সে মহামনিবের দরবারে হৃদয়ের আবেগ অনুভূতিকে জাগ্রত করে সবটুকুন শুকরিয়া, সবটুকুন ভালোবাসা একত্রিত করে ঈমানের বলে বলিয়ান হয়ে দীপ্ত কণ্ঠে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি যেই রসুল করিম, রসুল আরবি, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর পৃথিবীতে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে প্রেরণ করেছেন। আমরা পড়ে নেই আলহামদুলিল্লাহ। আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ। ঐতিহাসিক গ্রন্থের মতে এই 12 তারিখ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাউলিদ তথা মিলাদুন নবী। তো গত 2 জুমায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ঘটনা থেকে শুরু করে রাসূলের ইন্তেকাল পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে আমরা কথা বলবো আমরা আদর্শ হিসেবে কেন রাসূলকে মেনে নেব, আদর্শ হিসেবে কেন রাসূলকে অনুসরণ করব। পৃথিবীতে মানুষকে অনুসরণ করে বিভিন্ন কারণে। কেউ টাকা পয়সা দেখে মানুষকে অনুসরণ করে, কেউ সৌন্দর্য দেখে মানুষকে অনুসরণ করে, কেউ ক্ষমতা আধিপত্য দেখে মানুষকে অনুসরণ করে, কেউ
মানুষ মানুষকে ভালোবাসে, সেই জন্য অনুসরণ করে, অনুকরণ করে। কিন্তু আজকে আমরা দেখার চেষ্টা করব, আমরা জাগতিকভাবে যদি কোনো মানুষকে অনুসরণ করি, কোনো দলকে অনুসরণ করি, কোনো মানুষকে অনুসরণ করি, রাজনৈতিক নেতাকে অনুসরণ করি, তাহলে তার আদর্শ আমাকে মুক্তি দিতে পারবে, নাকি রাসূলকে অনুসরণ করলে আমাদেরকে মুক্তি দিতে পারবে? মানুষ মানুষকে অনুসরণ করে, তার মধ্যে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে জামাল, সৌন্দর্য। সৌন্দর্য যখন থাকে, মানুষের মধ্যে যখন সৌন্দর্য থাকে, তখন মানুষ মানুষকে অনুসরণ করে। আমাদের সমাজ বলেন, রাষ্ট্র বলেন, পৃথিবীর সব জায়গাতেই কিছু সুন্দর মানুষকে মানুষ আইডল হিসেবে মেনে নেয়, আদর্শ হিসেবে মেনে নেয়। এখন আদর্শ হিসেবে যে আমরা জাগতিক মানুষের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাই, বিভিন্ন নায়ক গায়ক তাদের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে তাদের লাইফস্টাইল অনুসরণ করি, কিন্তু পৃথিবীর সবচেয়ে সুন্দর কে ছিলেন, কার সৌন্দর্য দেখে আমাদের অনুসরণ করতে হবে, এটা আমরা আজকে মিলিয়ে দেখব। সৌন্দর্য দেখে যদি মানুষ মানুষকে অনুসরণ করতে হয়, তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন সৌন্দর্য দিয়েছেন, এমন রূপ লাবণ্য দিয়েছেন, এমন চেহারার মধ্যে নূর দিয়েছেন, আলো দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত সৌন্দর্য দেন নাই। কেমন সৌন্দর্য ছিল রাসূল, কেমন সুন্দর ছিলেন, তার চেহারা কেমন নূরের আলোতে আলোকিত ছিল। হাদিসে কারিমা যখন আমরা পড়ি, সিরাতের গ্রন্থ যখন আমরা পড়ি, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাতে আমি সেলাইয়ের কাজ করছিলাম, হঠাৎ আমার হাত থেকে সুইটা পড়ে গেল। আমি আমার সুইটা খুঁজতেছি, অন্ধকারে আমার সুইটা খুঁজে পাচ্ছি না। এমন সময় আমার ঘরে আমার প্রিয় রাসূল আগমন করলেন। রাসূলের আলোয় পুরা ঘর আলোকিত হয়ে গেল। আমার ছোট্ট যেই সুইটা আমি খুঁজে পাই নাই, রাসূলের আলোতে, রাসূলের সৌন্দর্যে এত ঝলমল হয়ে উঠল, আমি আমার সেই সুইটা খুঁজে পেয়ে গেলাম। সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল এত সুন্দর ছিলেন। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নবীর বারান্দায় চাঁদনি রাতে অবস্থান করছেন। চাঁদনি রাতে আকাশে মিটি মিটি চাঁদ আলো দিচ্ছে। অন্যদিকে রাসূল সাহাবীদেরকে নিয়ে মসজিদে নবীর বারান্দায় বসে আছেন। রাসূল ডেকে বললেন, ও সামুরা, সবাই বসে আছে, তুমি কেন বাইরে দাঁড়িয়ে আছো? সামুরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আরেকবার আপনার চেহারা মুবারকের দিকে তাকাই, খোদার কসম করে বলি, চাঁদনি রাতের আকাশের যত সৌন্দর্য, চাঁদের যত সৌন্দর্য, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারা মুবারকে তার চেয়ে আরো অনেক বেশি সৌন্দর্য দান করেছেন। সুবহানাল্লাহ, এত সৌন্দর্য, এত খুবসুরত ছিলেন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলের হাসি মুবারক, যখন রাসূল হাসি দিতেন, মুচকি হাসতেন, এই হাসির ফলে দাঁত মুবারক যখন বের হয়ে যেত, রাসূলের দাঁত মুবারক থেকে পূর্ণিমার আলোর মতো চাঁদ ঝলমল করে উঠত, মুক্তার ন্যায় দাঁতগুলো ফুটে উঠত। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা এত সৌন্দর্য দিয়েছেন। এখন পেয়ারে হাজিরিন, আপনি যদি সৌন্দর্য দেখে পৃথিবীর মানুষকে অনুসরণ করতে হয়, আমি বলবো পৃথিবীর কোনো মানুষের এত সৌন্দর্য ছিল না যেমন সৌন্দর্য আল্লাহর হাবিবের ছিল। তাহলে সৌন্দর্যের জন্য যদি কাউকে অনুসরণ করতে হয়, সবার আগে একজনকে অনুসরণ করতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৌন্দর্যের পর মানুষ মানুষকে অনুসরণ করে আরেকটা গুণ দেখে, সেটা হচ্ছে কামাল, পূর্ণতা বা বুজুর্গি। মানুষ যখন কোনো খোদাবীর হয়, আল্লাহওয়ালা ব্যক্তি হয়, বুজুর্গ মানুষ হয়, তখন স্বাভাবিকভাবে একজন মানুষ আরেকজন মানুষের বুজুর্গি দেখে, পূর্ণতা দেখে, খোদাবীর দেখে মানুষ মানুষকে অনুসরণ করে।
যেমন আমাদের সমাজে আলেম ওলামাদেরকে আমরা বেশি অনুসরণীয় মনে করি, পীর বুজুর্গদেরকে, আল্লাহওয়ালা বুজুর্গ লোকদেরকে, খাঁটি মুমিন মুসলমান তাকওয়াবান ব্যক্তি যারা সবসময় আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর বিধানগুলো মেনে চলে, বেশি বেশি ইবাদত বন্দেগী করে, এমন ধার্মিক ব্যক্তিদেরকে আমরা অনুসরণ করতে চাই। এখন পৃথিবীর সমস্ত ধার্মিক একসাথে করেন আর আমার রাসূলের সিরাতকে আপনি অনুসরণ করে দেখেন, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত নবী রাসূল আম্বিয়া কেরাম থেকে শুরু করে সালেহীন বান্দারা ছিল, সবচেয়ে বুজুর্গ, সবচেয়ে আল্লাহওয়ালা, সবচেয়ে তাকওয়াবান যে ব্যক্তি ছিলেন তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কেমন কামালিয়ত ছিলেন, কেমন বুজুর্গ ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কি মুজিজা তাকে দিয়েছেন। অন্য অন্য নবীদের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে মুজিজা দিয়েছেন একটা, কাউকে কাউকে দুইটা দিয়েছেন। কাফের মুশরিকদের মোকাবেলায় তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, ঈমানকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর কালেমার পতাকাকে উদ্দিন করার জন্য নবী রাসূলগণকে বিভিন্ন মুজিজা দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে লাঠির মুজিজা দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম জন্মন্তদেরকে ভালো করতে পারতেন। দাউদ আলাইহিস সালাম যখন কিতাব পড়তেন মাছগুলো জমিন নদী থেকে ছুটে আসতো। এমনইভাবে বিভিন্ন নবীকে আল্লাহ তাআলা বিভিন্ন মুজিজা দিয়েছেন। কিন্তু আমার নবীকে এত মুজিজা দিয়েছেন, আমার নবীর শুরু থেকে ইন্তেকালের আগ পর্যন্ত পুরা জীবনটাই ছিল মুজিজায় ভরপুর। সুবহানাল্লাহ, কেমন মুজিজা ছিল! আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, গাড়ে সূরের মধ্যে যখন আশ্রয় নিলেন, তখন গুহার মধ্যে অনেক কীট পতঙ্গ থাকতে পারে, সেই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছিদ্রগুলো দেখে দেখে বিভিন্ন কাপড়ের টুকরা দিয়ে এই ছিদ্রগুলো বন্ধ করছেন। তো একটা ছিদ্র বাকি ছিল, যেই ছিদ্রটার মধ্যে কিছু দেওয়ার কোনো কিছু ছিল না। তখন আবু বকর চিন্তা করলেন, এই ছিদ্র থেকে যদি কোনো কীট পতঙ্গ বের হয়ে আমার রাসূলকে দংশন করে, আমি থাকতে আমার রাসূল কষ্ট পাবে, এটা কোনোভাবেই আমি মেনে নিতে পারি না। হযরত আবু বকর এই ছিদ্রের মধ্যে পা দিয়ে দাঁড়িয়ে থাকলেন। হঠাৎ করে এই ছিদ্রের ভিতর থেকে একটি ধ্বংসন করা কঠিন বিষধর সাপ আবু বকরকে ধ্বংস করে দিল। ধ্বংসন করে দেওয়ার পর আবু বকরের শরীর নীল হয়ে গেল, চোখ দিয়ে পানি পড়ছে। রাসূল বললেন, ও আবু বকর, আল্লাহ তাআলা তোমাকে নবীর সফর সঙ্গী হিসেবে মনোনীত করেছেন, তোমার তো খুশি হওয়ার কথা, কিন্তু তুমি কাঁদছো কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে সাপ আমাকে দংশন করছে, সাপের ব্যথায় অতিষ্ঠ হয়ে আমি কান্নাকাটি শুরু করে দিয়েছি। আর রাসূল বলেন, আবু বকর তুমি কোনো চিন্তা করো না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিহ্বা থেকে থুতু মুবারক নিয়ে আবু বকরের পায়ের মধ্যে লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আবু বকর সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ! বুজুর্গ কি জিনিস, কামালিয়ত কি জিনিস, মুজিজা কি জিনিস! আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা দেহটার মধ্যে আল্লাহ তাআলা মুবারক দিয়েছেন, বরকত দিয়েছেন। থুতু মুবারক সামান্য লাগিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে সাপের বিষ শেষ হয়ে গেল। শুধু তাই নয়, মক্কার কাফের মুশরিকরা যখন দেখলো আমার নবী ইসলামকে এমনভাবে প্রচার করা শুরু করে দিল, এমনভাবে যদি প্রসার করতে থাকে তাহলে তো পৌত্তলিকদের বাপ দাদার যে ধর্ম সেটা বিলীন হয়ে যাবে। এবার কাফেররা চিন্তা করলো, এমন একটা চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে, জানি সে পারবে না, যদি না পারে তাহলে আমরা তাকে অপমান অপদস্থ করে ফেলব। সকলকে ডাকিয়ে আনা হলো, রাসূলকে আনা হলো। কাফের মুশরিকরা বলতে শুরু করলো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে দূর আকাশে চাঁদ দেখা যাচ্ছে, এই চাঁদটাকে, চন্দ্রটাকে যদি তুমি দুই খণ্ডিত করে দেখাতে পারো তাহলে বুঝবো যে তুমি আল্লাহর প্রেরিত নবী, এবং আমরা সঙ্গে সঙ্গে ঈমান এনে তোমার সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যাব। এখন আমার নবী চিন্তা করলেন কিভাবে এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করবেন আর কিভাবে তাদের চ্যালেঞ্জের মোকাবেলা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না,
আপনি চাঁদকে দ্বিখণ্ডিত করার জন্য কোনো পরিশ্রম করতে হবে না। আপনার আঙ্গুল মুবারক চাঁদের দিকে ধরে ইশারা করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাঁদটাকে সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত করে দেব। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। সূরা কমারে আল্লাহ তাআলা বলে দিলেন, ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে আর চন্দ্র দুই খণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে আল্লাহ কেমন মুজিজা দিয়েছেন, কেমন কামালিয়ত দিয়েছেন, কেমন বুজুর্গ দিয়েছেন। পৃথিবীর সমস্ত মানুষের হাত একসাথে করে যদি চাঁদের দিকে ইশারা করি, চাঁদ কি দ্বিখণ্ডিত হবে? হবে না। পৃথিবীতে তথ্য প্রযুক্তি কত এগিয়ে গেছে, মানুষ এখন চাইলেই চাঁদ পর্যন্ত ভ্রমণ করতে পারে। কিন্তু খোদার কসম করে বলি, কিয়ামতের আগ পর্যন্ত আলট্রা মডার্ন সোসাইটিতে যতই মডার্ন সিভিলাইজেশন, যতই অত্যাধুনিক যন্ত্রপাতি আবিষ্কার হোক না কেন, এই হাতের ইশারায় যেমনভাবে চাঁদকে দ্বিখণ্ডিত করেছে, পৃথিবীর কোনো শক্তি নাই এই চাঁদকে আবার দ্বিখণ্ডিত করে দেখাতে পারে। তাহলে কামালিয়তের জন্য, বুজুর্গের জন্য যদি রাসূলকে আমরা আইডল হিসেবে মেনে নেই, তাহলে পৃথিবীতে একমাত্র রাসূলকেই আমাদের আদর্শ হিসেবে মেনে নিতে হবে। প্যারা হাজিরিন, শুধু তাই নয়, সকল নবী রাসূলগণ আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য বেকার ছিল। আল্লাহর সান্নিধ্য লাভের জন্য তারা আল্লাহর দিকে মনোনিবেশ করছে। কিভাবে আল্লাহর থেকে একটু রহম খুঁজে নেওয়া যায়, কিভাবে আল্লাহর থেকে একটু নিজেকে পারস্পরিক সম্পর্ককে সুদৃঢ় করা যায়। যখন নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিত, তখন নির্দিষ্ট একটা জায়গায় ডেকে নিয়ে ওহী দিত। যেমন মূসা আলাইহিস সালাম যখন তার তুর পাহাড়ে ওহী নাযিল করেন, এই তুর পাহাড়ে যাওয়ার সময় আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ও মূসা, তুমি তোমার পায়ের জুতা খুলে তুর পাহাড়ে অবস্থান করো, কারণ এই তুর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ওহী নাযিল করবেন। কিন্তু আমার নবীকে আল্লাহ কেমন মর্যাদা দিয়েছেন! আমার নবীকে আল্লাহ মেহমান বানিয়ে ঘর থেকে আরশ পর্যন্ত সফর করিয়েছেন। মেহমান বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বাহন পাঠিয়ে আমার নবীর মেরাজের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। মেরাজ সম্পর্কে তো আমরা বিস্তারিত আলোচনা করেছি। আল্লাহ তাআলা যে মেরাজ কত সুদীর্ঘ যাত্রাকে স্বল্প সময়ের মধ্যে রাসূলকে ভালোবেসে, রাসূলের মনের কষ্টকে দূর করার জন্য এবং শেষ নবী হিসেবে রাসূলকে মর্যাদা দেওয়ার জন্য মেরাজের ঘটনা ঘটিয়েছেন। পৃথিবীর ইতিহাসে অন্য কোনো নবী রাসূলগণকে আল্লাহ তাআলা এই মর্যাদা দেন নাই। বলতেছিলাম, বুজুর্গের জন্য, কামালিয়াতের জন্য, পূর্ণতার জন্য যদি কোনো মানুষকে অনুসরণ করতে চায়, অনুকরণ করতে চায়, ফলো করতে চায়, তাহলে পৃথিবীর কোনো মানুষকে অনুসরণ করার প্রয়োজন নাই। সর্বপ্রথম যাকে অনুসরণ করতে হবে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে হচ্ছে সিরাত, আদর্শ। উত্তম আদর্শের যেই মানুষ আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের রাষ্ট্রে থাকে, মানুষ উত্তম আদর্শের জন্য, উত্তম চরিত্রের জন্য মানুষকে অনুসরণ করে, অনুকরণ করে। এমনকি উত্তম চরিত্রের জন্য, উত্তম আদর্শের জন্য, উত্তম কাজের জন্য মানুষকে নোবেল পুরস্কার দেওয়া হয়, মানুষকে বিভিন্ন স্বর্ণপদক দেওয়া হয়। মানুষের চরিত্রকে মানুষ সার্টিফাই করে, মানুষের চরিত্রকে মানুষ প্রমোট করে। উত্তম চরিত্রবান ব্যক্তি এবং উত্তম কাজ যেই মানুষগুলো পৃথিবীতে করে, কিন্তু উত্তম কাজের নমুনা যদি আমরা খুঁজে দেখি, আমরা দেখতে পাবো মানুষের মধ্যে নির্দিষ্ট কোনো গুণের কারণে তাকে উত্তম চরিত্রের পুরস্কার দেওয়া হয়, অথচ তার জীবনে বহু পাপ পঙ্কিলতার মধ্যে, বহু ভুলের মধ্যে তার জীবনটা নিমজ্জিত থাকে। কিন্তু আমার আপনার নবীর সিরাত এমন ছিল, চরিত্র এমন ছিল। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবীরা জিজ্ঞেস করলো, উম্মুল মুমিনিন, আমার রাসূলের চরিত্র কেমন ছিল, আপনি একটু আমাদেরকে বলুন। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও সাহাবীরা,
আকরাউল কুরআন, ও সাহাবীরা তোমরা কি কোরআন পড়ে দেখো না? খুলুকুহুল কোরআন, আমার নবীর চরিত্র হচ্ছে সমগ্র 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। কোরআন যেমন পবিত্র, কোরআন যেমন নিষ্কলুষ, কোরআনের মধ্যে যেমন কোনো ভুল নাই, কোনো সন্দেহের অবকাশ নাই, তেমনি আমার নবীর চরিত্র হচ্ছে নিষ্পাপ, আমার নবীর চরিত্র হচ্ছে নিষ্কলুষ, আমার নবীর চরিত্র হচ্ছে নির্ভুল, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো ভুল নাই। তাহলে অনুসরণ করার জন্য সর্বপ্রথম আমার রাসূলকে অনুসরণ করতে হবে। আমার রাসূল শুধু ব্যক্তি জীবনের কিছু গুণেই চমৎকৃত ছিলেন না, বরং শিশু থেকে ইন্তেকালের আগ পর্যন্ত প্রত্যেকটা সময়ে তিনি আদর্শ মানুষ হিসেবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। শিশু হিসেবে যদি রাসূলের আদর্শকে আমরা বিবেচনা করি, রাসূলের শিশু জীবন থেকে আমরা আদর্শ গ্রহণ করতে পারবো কিনা, শিশু জীবন যখন আমরা পর্যালোচনা করব, দেখতে পাবো সুবহানাল্লাহ, আমার রাসূলের শৈশব জীবনেও আমাদের জন্য আদর্শ অনুকরণীয় রয়েছে। শিশু বয়সে সমগ্র শিশুরা যখন মাঠে খেলাধুলা করত, দুষ্টামিতে নিমগ্নিত থাকতো, কিন্তু আমার রাসূল তখন দুষ্টুমি করতেন না, অন্য ছেলেদের মতো হুড়াহুড়ি করতেন না, দুষ্টুমি করতেন না, বেয়াদবি করতেন না, বড়দের সাথে অসম্মান করতেন না, ছোট বন্ধুদের সাথে দুষ্টুমি করতেন না, তাদের সঙ্গে মারামারি করতেন না। বরং নবী যখন শিশু ছিলেন, যখন তিনি দুধ পান করেন, তার মায়ের ডান পাশ থেকে দুধ পান করতেন, বাম পাশ থেকে দুধ পান করতেন না, কারণ ডান পাশের দুধ তিনি গ্রহণ করতেন আর বাম পাশের দুধ তার অন্য দুধ ভাইরা যেন গ্রহণ করতে পারে, সেই জন্য আমার রাসূল বাম পাশটা খালি রেখে দিতেন। সুবহানাল্লাহ। শিশু বয়সে তিনি ইনসাফ, ন্যায় বিচারের আদর্শ বিশ্ববাসীকে, বিশ্ব মানব জাতিকে দেখিয়েছেন। আমার রাসূল যখন যুবক ছিলেন, যুবক বয়সে তিনি আমাদের সামনে আদর্শের নমুনা রেখে গিয়েছেন। হারুনুল ফুজ্জার যখন শুরু হয়, আরব বিশ্বে যখন মারামারি দাঙ্গা হাঙ্গামাই শুরু হয়ে যায়, তখন আমার রাসূল এই মারামারি যুদ্ধ বিগ্রহকে বন্ধ করার জন্য হিলফুল ফুজুল নামে একটি সংগঠন পরিচালনা করেছেন, নেতৃত্ব দিয়েছেন। সেই সংগঠনের মাধ্যমে যুদ্ধের দামামাকে বন্ধ করে মানুষের মধ্যে ন্যায় বিচার, ইনসাফ এবং শান্তিপূর্ণভাবে বসবাসের নিশ্চয়তা আমার রাসূল এই যুবক বয়সে করেছেন। সেই জন্য যুবক হিসেবে আমার রাসূল আমাদের আদর্শ। আমার রাসূল যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, স্বামী হিসেবেও আমার রাসূল উত্তম নমুনা ছিলেন, উত্তম আদর্শ ছিলেন। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূল বিবাহিক জীবনে আমাদের সামনে এত ভালো আচরণ করেছেন যে কখনো আমাদের সামনে তিনি খারাপ আচরণ করেন নাই, কখনো কোনো স্ত্রীকে আঘাত করেন নাই, কোনো স্ত্রীকে কটু কথা বলেন নাই, বরং প্রত্যেক স্ত্রীকে ইনসাফের সাথে, ন্যায় বিচারের সাথে প্রত্যেক স্ত্রীকে তার যথাযথ সম্মান, যথাযথ মর্যাদা আমার নবী দিয়ে গেছেন। এখন একজন স্ত্রী হলে তো তার প্রতি ইনসাফের বিষয়টা ওইভাবে আসে না যদি একাধিক স্ত্রী না থাকে। একাধিক স্ত্রী রাসূল এই জন্যই গ্রহণ করেছেন যেন একাধিক স্ত্রীর সাথে মানুষ, বিশ্ববাসী কিভাবে আচরণ করবে, কিভাবে তাদের সাথে ন্যায় বিচার করবে, কিভাবে তাদের সাথে উত্তম আচরণ করে তাদের সাথে সামঞ্জস্য রাখবে, এই নমুনাটা যেন বিশ্ববাসী পায়। সেজন্য আমার নবীকে আল্লাহ তাআলা বিভিন্ন সময় দিনের বিভিন্ন কারণে একাধিক স্ত্রী গ্রহণের জন্য আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন এবং স্ত্রীকে কতটা ভালোবাসতেন। আমার নবী বলেন, আল্লাহ তাআলা 3টা জিনিসের মধ্যে আমার চক্ষুকে শীতল করেছেন। একটা জিনিস হচ্ছে নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন কান্নায় চোখের অশ্রু প্রবাহিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মধ্যে চক্ষু থেকে শীতলতাকে আমার অন্তরের শীতলতা দিয়েছেন। 2 নাম্বার হচ্ছে নেককার স্ত্রী, স্ত্রীর মাধ্যমে আল্লাহ তাআলা আমার অন্তরকে শীতলতা দিয়েছেন। 3 নাম্বার হচ্ছে সুগন্ধি, সুগন্ধি আমার নবী এত পছন্দ করতেন, তিনি যখন হেঁটে যেতেন তখন বোঝা যেত এই রাস্তা দিয়ে আমার নবী হেঁটে গেছে। সুবহানাল্লাহ। তিনি যখন কোনো মাসুম বাচ্চাদের সাথে, ছোট বাচ্চাদের সাথে আদর করতেন,
তার মাথায় হাত বুলিয়ে দিতেন, তার থেকে সুগন্ধ বের হতে থাকতো, তখনই বোঝা যেত যে এই শিশুকে আমার নবী আদর করেছেন। সুবহানাল্লাহ। তাহলে স্বামী হিসেবে আমার নবী উত্তম আদর্শ। এখন আপনারা যারা নানা আছেন, দাদা আছেন, এই নানা দাদাদের জন্য কিন্তু আমার নবী উত্তম আদর্শ রেখে গেছেন। আমার নবীর নাতি হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা যখন ছোট ছিল, মসজিদের মিম্বরে যখন আমার নবী খুতবা দিতেন, তখন হাসান হুসাইন ছোটাছুটি করে আমার রাসূলের কাছে গিয়ে বসতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ধমক দিতেন না, দূরে সরিয়ে রাখতেন না, বরং তাদেরকে কুলে জড়িয়ে ধরে আল্লাহর হাবিব মসজিদের মধ্যে খুতবা প্রদান করতেন। সুবহানাল্লাহ। আমরা তো মসজিদের মধ্যে বাচ্চারা লাফালাফি করলে বিরক্ত বোধ করি, কিন্তু আরব দেশে গিয়ে দেখবেন মসজিদে বাচ্চাদেরকে কখনোই বাধা দেওয়া হয় না, কারণ আজকের দিনের ছোট শিশুরাই আগামী দিনের মুসল্লি হবে, ঠিক কিনা? সেজন্য মসজিদে যদি কোনো মুসল্লিরা দুষ্টুমি করে, খুব আদরের সাথে যত্নের সাথে তাদেরকে এক পাশে বসিয়ে দিবেন। তাদেরকে ধমক দেওয়া যাবে না, কারণ তারা যখন দেখবে মসজিদে গেলে তো আমাকে ধমক দেওয়া হয়, মসজিদে গেলে তো মসজিদ থেকে আমাকে দূর করে তাড়িয়ে দেওয়া হয়, মা আমি আর কখনো মসজিদে যাব না, তখন আমাদের সমাজ থেকে শিশু বাচ্চাদের মন মসজিদ বিমুখ হয়ে যাবে, মসজিদ থেকে তাদের মন দূরে সরে যাবে। নানা হিসেবে ছিলেন উত্তম আদর্শ। আমার নবী দু জাহানের বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিন যাকে রহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন, যাকে আল্লাহ শরীয়ত প্রণেতা করেছেন, শারিয়া বানিয়েছেন, যিনি হা বললে পৃথিবীর কোনো বিধান হালাল হয়ে যেত, যিনি না বললে কোনো বিধান হারাম হয়ে যেত, এমন পাওয়ারফুল একজন নবী। সেই নবীর ঘাড়ে তার নাতিরা এসে নবীকে ঘোড়া বানিয়ে নাতিরা ঘোড়া চালানো শুরু করে দিত। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীর হুজরা মোবারকে এসে দেখলেন যে হাসান হুসাইন দুইজন আমার নবীকে বসিয়ে তার উপরে, কাঁধের উপরে বসে ঘোড়ার মতো করে রাসূলকে ঘোড়া চালিয়ে ঘোড়ার মতো করে ব্যবহার করছে। ওমর এসে বলল যে হাসান হুসাইন কত দামি সওয়ারির মধ্যে বসেছে, পড়ুন সুবহানাল্লাহ। আর রাসূল বললেন তুমি শুধু দামি সওয়ারি দেখলা, বরং সওয়ারির উপরে যেই মানুষগুলো বসেছে তারা কি কম দামি নাকি? সুবহানাল্লাহ। নাতিকে কিভাবে সম্মানিত করেছেন, মাসুম ছোট্ট বাচ্চাকে রাসূল কত বেশি ভালোবেসেছেন। রাসূল বলেছেন হুসাইনু মিন্নি, হুসাইন আমার থেকে, যারা আমাকে ভালোবাসবে তারা হুসাইনকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র, রাসূলের সিরাত আমাদেরকে অনুসরণ করতে হবে। ন্যায় বিচার যদি আমরা অনুসরণ করতে চাই, ন্যায় বিচারক হিসেবে যদি পৃথিবীর কোনো আদর্শকে আমরা অনুসরণ করতে চাই, সর্বপ্রথম আমার রাসূলকে আদর্শ হিসেবে অনুসরণ করতে হবে। কারণ আমাদের সমাজে, আমাদের দেশে বিভিন্ন সময় দেখা যায় রাজার, প্রজার, মন্ত্রীদের ছেলেমেয়েরা অন্যায় করার কারণেও, তারা প্রভাবশালী হওয়ার কারণে তারা বিভিন্নভাবে ছাড় পেয়ে যায়। বিভিন্নভাবে প্রভাবশালী ব্যক্তিরা অন্যায় করার পরেও, অপরাধী হওয়ার পরেও প্রভাবশালী হওয়ার কারণে তারা ছাড় পেয়ে যায়। কিন্তু আমার রাসূল অন্যায়ের বিরুদ্ধে ছিলেন আপোষহীন। একদিন কুরাইশ বংশের এক মহিলা, সে চুরি করে ধরা পড়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচারের জন্য আনা হলো। বলল ইয়া রাসূলুল্লাহ, কুরাইশ বংশের এই নারী তো চুরিতে ধরা পড়েছে। রাসূল বললেন হ্যাঁ, তখন তার হাত কেটে দাও। সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, সে তো আপনার কুরাইশ বংশের, তার হাত কেটে দিলে কি কুরাইশ বংশের মান সম্মান চলে যাবে না? রাসূল বললেন খবরদার, সে কুরাইশ বংশের হতে পারে, শুধু কুরাইশ বংশের নয়, সে যদি আমার মেয়ে ফাতেমা হয় আর সে যদি চুরি করে ধরা পড়ে, আমি রাসূল নিজে দায়িত্ব নিয়ে তার হাত কেটে দেবে। আল্লাহু আকবার। কত বড় ইনসাফ, কত বড় ন্যায় বিচার, কত বড় আদর্শ আমাদের জন্য রাসূল রেখে গিয়েছেন। এখন আমাদের সমাজে যতই দিন যাচ্ছে রাসূলের আদর্শ থেকে আমরা যত দূর বেরিয়ে যাচ্ছি, তত দূর আমাদের জন্য আমাদের সমাজ
আমাদের রাষ্ট্র পথ হারা হয়ে যাচ্ছে। প্যারা হাজিরিন, ন্যায় বিচারক হিসেবে যদি পৃথিবীর কোনো মানুষকে অনুসরণ করতে হয়, অনুকরণ করতে হয়, কারো আদর্শকে জীবনে ধারণ করতে হয়, তাহলে সর্বপ্রথম আমার রাসূলকে ন্যায় বিচারক হিসেবে অনুসরণ করতে হবে। আল্লাহর জমিনে রাসূলের চেয়ে উত্তম ন্যায় বিচারক কোনো মানুষ ছিলেন না, এবং তার মতো উদারতা, সফট হার্টের মানুষ পৃথিবীতে কোনো মানুষ ছিলেন না। তিনি কেমন উদার মানুষ ছিলেন, যেই মক্কার কাফের মুশরিকরা রাসূলকে হত্যা করার জন্য তার বিরুদ্ধে মানুষকে লেলিয়ে দিয়েছে, তায়েফের ময়দানে রক্তাক্ত করেছে, সেই রাসূল যখন ইসলামী একটি আদর্শ নিয়ে মক্কা বিজয় করলেন, তখন কোনো মানুষকে রাসূল কোনো বদলা নেন নাই। কাফেররা চিন্তা করলো, হায় হায়, 10,000 মানুষ নিয়ে, সৈন্য নিয়ে মক্কায় চলে এসেছে, আজকে মনে হয় আমাদের বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো উপায় নাই, কারণ রাসূলের সাথে আমরা যেই খারাপ আচরণ করেছি এটা ক্ষমার অযোগ্য। রাসূল বললেন, ও জনসাধারণ শুনে নাও, আজকে আমি তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আমি কোনো অভিযোগ তোমাদের জন্য নিলাম না, তোমরা না বুঝে আমার সাথে খারাপ আচরণ করেছো, কিন্তু আমি আজকে তোমাদের সকলকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ক্ষমার যে উদার মানসিকতা, উদার মন মানসিকতা, এমন উদারতার জন্য যদি কোনো মানুষকে অনুসরণ করতে হয়, তাহলে সর্বপ্রথম যাকে অনুসরণ করতে হবে তিনি হচ্ছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, যেটা বলতেছিলাম, আমরা আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে অনুসরণ করি। কেউ কোনো নায়ককে অনুসরণ করি, কেউ কোনো গায়ককে অনুসরণ করি, কেউ কোনো খেলোয়াড়কে অনুসরণ করি, কেউ কোনো রাজনৈতিক নেতাকে আদর্শ হিসেবে মনে করি, কিন্তু এই আদর্শগুলো আমাদের জীবনে পূর্ণাঙ্গ আদর্শ এনে দিতে পারবে না। নায়ক গায়ক, তাদের মধ্যে ভালো কিছু গুণ থাকলেও তাদের মধ্যে খারাপ কিছু গুণ থাকে, যার কারণে একটা সময় গিয়ে তার চারিত্রিকভাবে সে পদস্খলন ঘটে। কিন্তু আদর্শ হিসেবে যদি আমরা রাসূলকে অনুসরণ করতাম, তাহলে আমাদের জীবনে এত হানাহানি, আমাদের জীবনে এত মারামারি, আদর্শের বিচ্যুতি আমাদের মধ্যে ঘটতো না। আমরা আমাদের জীবনে সুন্নতকে অনুসরণ করি না। যদি সুন্নতকে অনুসরণ করতাম, একদিকে আমাদের লাইফস্টাইল বদলে যেত, অন্যদিকে আমরা জান্নাতি মানুষ হয়ে যেতাম। কারণ রাসূল বলেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে অনুসরণ করলো, সে যেন আমি রাসূলকে অনুসরণ করলো, আর আমি রাসূলকে যে ব্যক্তি অনুসরণ করলো, সে ব্যক্তি আমার সাথেই জান্নাতে থাকবে। পড়ুন সুবহানাল্লাহ। আর এই জান্নাতের গ্যারান্টি শুধু রাসূলই দেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, যদি তোমরা রাসূলকে ভালোবাসো তাহলে আমি তোমাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দেবে। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন, হে রাসূল, আপনি সকলকে জানিয়ে দিন, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলকে তোমরা অনুসরণ করো। আমি রাসূলকে যদি তোমরা অনুসরণ করো, তাহলে তোমাদের জন্য দুইটা লাভ। এক নম্বর লাভ হচ্ছে ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলকে যখন তোমরা অনুসরণ করবা, আল্লাহ তাআলা তোমাদেরকেও সঙ্গে সঙ্গে ভালোবাসা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তার কি কোনো চিন্তা আছে? তার কি কোনো টেনশন আছে? দুনিয়াতে তার কোনো চিন্তা নাই, আখিরাতেও তার কোনো চিন্তা নাই। ওয়া ইউহিব্বুকুমুল্লাহ ওয়াল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের যত পাপ রয়েছে সমস্ত পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের আদর্শ অনুসরণ করার কারণে, রাসূলকে ভালোবাসার কারণে তোমাদেরকে মাফ করে দেবেন। পড়ুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে রাসূলকে অনুসরণ করতে হবে, আর রাসূলকে অনুসরণ করলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই রাসূলের অনুসরণ করার তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন। প্যারা হাজিরিন, আপনারা সকলেই জানেন যে আজকের জুমা। আমার
জন্য শেষ জুমা। আবার আপনাদের সাথে কখনো আল্লাহ তাআলা সাক্ষাৎ করান কিনা জানি না। তো দীর্ঘ সময় যেহেতু আপনাদের মধ্যে ছিলাম, আমার কথার অজান্তে, আচরণের অজান্তে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আপনারা যদি কোনো কারণে কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে আপনারা আমাকে মাফ করে দেবেন। আর আপনাদের যে আচরণ আমার সাথে হয়েছে, আজকে আমি বলতে চাই, আজকে আমার কোনো আপনাদের প্রতি কোনো অভিযোগ নাই, আপনাদের কোনো দায়ভার নাই, আপনাদের প্রতি আমার কোনো বিচার আচার কিছু নাই। আল্লাহর ওয়াস্তে আমিও সকলকে মাফ করলাম। আল্লাহ তাআলা যেন আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে আমাদের সকলকে মাফ করে, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের ভালো কাজগুলোকে যেন কবুল করেন, আর আমরা যেই চলাফেরা করতে ভুল করেছি এগুলো যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। ক্ষমা অনেক বড় একটা গুণ। যদি আপনি মানুষকে ক্ষমা করেন তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন, আর আপনি যদি মানুষকে ক্ষমা না করেন তাহলে কিভাবে আপনি আল্লাহ থেকে ক্ষমা পাবেন? সেজন্য নিজের মধ্যে ক্ষমার উদারতাটা নিয়ে আসতে হবে। আর আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা যে আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, যেভাবে সহযোগিতা করেছেন, যেভাবে উদারতা দেখিয়েছেন, এটা আসলে আমি কৃতজ্ঞতা আদায় করে শেষ করতে পারবো না। শুধু আমি আপনাদেরকে প্রাণ ভরে দোয়া করতে পারবো। কারণ খাবারের ক্ষেত্রে আপনারা অনেক ত্যাগ স্বীকার করেছেন। যখনই বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকতো, আমি দেখতাম যে মা বোনেরা কষ্ট করে দূর দূরান্ত থেকে খাবার নিয়ে আসতো। এই ঋণ কি আমি শোধ করতে পারবো কখনো? মা বোনদের প্রতিও আমার অগাধ ভালোবাসা। আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে যেন নেককার, আবেদা, সলেহা হিসেবে কবুল করেন, আমিন। এবং কমিটি আলহামদুলিল্লাহ আমার সাথে যেই সদাচরণ করেছে, যে ভালো আচরণ করেছে, এটা আমি কখনো ভুলতে পারবো না। যে কোনো প্রয়োজনে তারা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছে। আমি বাইরে চলে যাব এটা শুনে তারা আমাদেরকে অনেক সুযোগ দিয়েছে, অনেক সহযোগিতা করেছে। এবং আমার যখন কোনো কারণে ভুল ভ্রান্তি হয়েছে, তারা কখনোই এটাকে নেগেটিভভাবে প্রকাশ করে নাই। বিশেষ করে আমাদের সম্মানিত কেশিয়ার খালেক হুজুরের কথা আমি বলতে চাই। হুজুর এত সুন্দর করে আমাকে বলতে যে, হুজুর এই যে এই বিষয়টা যদি এইভাবে না করে এইভাবে করেন, মনে হয় আরও সুন্দর হয়। তো এইভাবে যদি আপনি কোনো মানুষকে বোঝান, সে কি আপনার প্রতি রাগ হবে? অথচ বিভিন্ন সময় আমরা দেখা যায় যে মতের অমিল হলেই আমরা কঠোর ভাষায়, এই আপনি এইভাবে করলেন কেন, আপনি এটা করতে পারেন না, আমরা ধমকের সুরে কথা বলি। তো আচরণটা অনেক বড় একটা বিষয়। আপনি মানুষকে যেভাবে আচরণ করবেন, উত্তম আচরণ দিয়ে যখন কোনো মানুষকে বোঝাবেন, তখন অটোমেটিক মানুষের মনটা নরম হয়ে যাবে। আর আপনি যখন রূঢ় ব্যবহার করবেন, ঠিক সেও পাল্টা জবাব নেওয়ার জন্য, পাল্টা খারাপ আচরণের জন্য আপনার প্রতি আক্রোশ থাকবে। তো কমিটির প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আপনাদের সকল মুসল্লিদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, মা বোনদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে আশেপাশে যে ঘরগুলো ছিল, তারা সার্বিকভাবে সব সময় আমার খবর রেখেছে। তুফাইলদের ফ্যামিলি বলেন, খালেক হুজুরদের ফ্যামিলি বলেন, তারপর আমাদের শামীম ভাইদের ফ্যামিলি বলেন, সকলের নাম তো প্রকাশ করা সম্ভব না। তারপর মকবুল হুজুর, উনি সব সময় খাবার দাবারের ক্ষেত্রে আমার খেয়াল রেখেছেন। তা আল্লাহ তাআলা আপনাদের এই ভালো কাজগুলোকে কবুল করুক, আমি মন ভরে দোয়া করি। আর খাস করে আপনারা আমার জন্য দোয়া করবেন যে আমিও যেন আমার যে গন্তব্যের দিকে আগাচ্ছি, সেখানে যেন ঈমানের সাথে, ইসলামের সাথে, দ্বীনের খেদমতে থাকতে পারি। খাস করে আপনারা এই দোয়াটা আমার জন্য করবেন। কারণ সকলেই তার জীবনযাত্রার জন্য পরিশ্রম করে, এটা যদি দ্বীনের সাথে থাকে তাহলে এটার মধ্যে বরকত বেড়ে যায়। আপনারা খাস করে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করবেন, করুন আমিন। এখন আমি আমাদের সম্মানিত সভাপতি এবং কমিটিকে কিছু কথা বলার জন্য বিশেষভাবে আহ্বান করছি।